ব্যাংকে টাকা তুলতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হল রিষড়া টাউনের বিজেপির সাধারণ সম্পাদক প্রতীক সিং। গতকাল সকালে প্রতীক সিং ব্যাংকে টাকা তুলতে যায়। ব্যাংকে লিংক না থাকায় তিনি ব্যাংকের বাইরে এসে একজনের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে তার ওপর হামলা চালায় এবং অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রতীক সিং। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষ তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করেন। তার সিটি স্ক্যান এবং এমআরআই করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ৩ জন দুষ্কৃতীর নামে রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রতীক সিং এবং তার পরিবার। প্রতীক সিং আজ রবিবার জানান, দীর্ঘ ৬ মাস আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এই ৩ যুবক। তারই প্রতিবাদ করেছিলেন তিনি। তারপর থেকেই তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এই ছেলেগুলো। সেই ঘটনারই প্রতিশোধ নিয়েছে বলে জানান তিনি। এই ঘটনার পর আতঙ্কিত প্রতীক সিং এর পরিবার। আজকে আমি 11টা নাগাদ ব্যাংকে গেছিলাম, 11:15 নাগাদ ওই এলাহাবাদ ব্যাংক রেস্টুরেন্টে চেক উইথড্রল করতে। ওখানে লিঙ্ক ছিল না বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম ব্যাংকের পাশে। তো কিছু ছেলে, 3-4টে ছেলে, রোহিত যাদব, বিট্টু সিং আর বিক্রম যাদব, এরা এসে আমাকে একদম মার স্টার্ট করেছে। আর ওরা হয়তো ভেবেছিল আমি টাকা নিয়ে বেরিয়েছি, কিন্তু টাকা ওরা আমাকে ছিল না, তখন লিঙ্ক ছিল না বলে। তাই অনেক মেরেছে আমাকে। তখন একটা লোক ওখানে দাঁড়িয়ে এসে আমাকে বাঁচালো, যার সঙ্গে কথা বলছিলাম। তারপর আমি থানায় যাই, তারপর ওয়ালসে গিয়ে মেডিকেল করিয়ে আবার ওদের নামে এফআইআর করা হয়েছে, লজ নিয়েছে পুলিশের থানায়। কী দিয়ে মেরেছে? কিছু একটা ধারণা দিয়ে মেরেছে না, খুব জোর আমার এখানে লেগেছিলো। পুরো আমার ব্ল্যাক আউট হয়ে গেছিলো তখন 4-5 সেকেন্ড, মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো চোখের আগে। হ্যাঁ, যারা মেরেছে তাদের কি চেনেন তো আপনি? হ্যাঁ, আমি চিনি, রিষড়া থানাও চেনে, ওদের ফটো আছে, সব ছবি আছে। ওরা ওই রিষড়ার ওই খাটালের ওখানেই থাকে, ছোটো খাটাল, ওখানেই থাকে। ঘটনাটা কি ঘটেছে? ছেলে ব্যাংকের টাকা তুলতে গেছিলো, এখানে লিঙ্ক ছিল না বলে বাইরে দাঁড়িয়ে ছিল। তারপরে আমি মন্দিরে গেছে পুজো করতে, দেখি ফোন এসছে, ফোনে কিছু বুঝতে পারিনি তখন। তারপর খবর পেলাম যে ছেলেকে এরকম মেরেছে, ওয়ালসে নিয়ে গেছে। তা ঘটনাটা হয়েছিল যে এত রাফ ড্রাইভিং করে ছেলেরা, আপনি মানে রাস্তা ক্রস করতে পারবেন না, ওই নিয়ে অবেশন করেছিল। ও ধাক্কা খেতে বেশি বলে অবেশন করেছিল বলে ওদের সঙ্গে তর্ক হয়েছিল। ওই তর্কের ব্যাপারটা নিয়ে ওরা এই জিনিসটা আজকে কেসটা করলো। ওরা কী দিয়ে মেরেছে জানতে পেরেছেন কিছু? ওরা ছেলে এরকম মানে ব্যাক সাইডে দাঁড়িয়েছিল, ব্যাংকের ব্যাক সাইডে দাঁড়িয়েছিল। ওরা 3 জন এরকম সামনে থেকে এসছে। ওই কিন্তু পকেটে হাতটা ছিল, কিন্তু পকেটে কি জানি না, ও তো নিজেকে বাঁচাতে গেছে, বাঁচাতে গিয়ে পরশু ওকে কিন্তু কিছু ছিল হাতে, যে এত চোটটা লেগেছে, মানে ওটা হাতে কিছু ছিল ওদের। এখন 11:15-20 হবে ব্যাংক আওয়ার্স টাইমে। কখন জানতে পেরেছেন আপনি? আমি জানতে পেরেছি ঠিক 11:30 12টায়। সন্দেহ কাদের করছে? ওখান থেকে আমি জানতে পেরেছি, আমার একটা শপ আছে, ওখানে আমি বসি। ওখান দিয়ে আমি তাড়াতাড়ি ছুটি, একটা স্টাফও ছুটিয়েছি। দেখছি এখানে এই কন্ডিশন। থানায় গেছেন, থানা থেকে ওয়ালস হসপিটাল, ওখান থেকে রিপোর্টটা বানিয়ে তারপরে থানায় একটা এফআইআর করা হয়েছে। বড়বাবুরাও ছিলেন, সবাই দেখেছেন। অথবা থানা সবাই ছেলেগুলোকে চেনে, ওখানকার থানা সব ছেলেকে জানে। ওদের উপরেও আতঙ্ক হয়েছে, ওদের উপরে হয়নি বলে ওরাও নিজে আপত্তি চলছিলেন। তাই পুলিশ ধরেছে কি তাদেরকে? এখনো কাউকেই ধরেনি, কোনো খবর নেই। সন্দেহ কাদের করছে? চিনতে পেরেছেন তাদেরকে? চেনেন আপনারা? চেনেন? আমি তো চিনি না, কারণ যাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, ও সবাইকে চেনে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা।